এক বছর কাম করার পর আজ শহর থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। তবুও মনে খুব আনন্দ, কারণ নিজের গ্রাম বলে কথা, সেখানেই অনেক স্মৃতি পড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়ি আসার পর বসতে না বসতেই আমার মনে পড়ে গেল পলো আর টর্চ লাইটের কথা। কারণ পলো আর টর্চ লাইট দিয়ে রাতে মাছ মারা খুবই পেশা ছিল আমার। তাই আর দেরি করলাম না, তাড়াতাড়ি সেই পলো আর টর্চ লাইট বের করে আনলাম। আর সেগুলো নিজের হাতে তৈরি, তাই নিজেই আবার মেরামতি শুরু করলাম। টর্চ লাইটটা অল্প ডিস্টার্ব দিয়েছিল, তাই সেটা খুলে আবার ঠিক করে নিলাম। ওদিকে পলোটাও অল্প ভাঙা ছিল, সেটাও ঠিক করে নিলাম। আর ভাবলাম আজ রাতে আমি মাছ মারতে যাব। পলোটা ঠিক করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আমাদের গ্রামের উত্তরেই সেই বিলটার কথা। ওখানে খুব মাছ পাওয়া যায়, আর আগেও আমি অনেক মাছ মেরেছি। তবে এক বছর পর এখন তো সেই বিলটার হাল কেমন হয়েছে জানি না। তবে ওখানে আমি যাব মাছ মারতে। এই বলে আমি আর দেরি করলাম না। দেখতে দেখতে রাতও হয়ে গেল। ওদিকে আমি পলো আর টর্চ লাইট নিয়ে বের হয়ে গেলাম। সেই বিলটা ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তাই পলো আর টর্চ লাইট নিয়ে অনেকক্ষণ হাঁটলাম। হাঁটার পর অবশেষে সেই বিলটায় পৌঁছে গেলাম। বিলটায় আসার পর আমার যেন কিরকম অন্যরকম লাগলো। আরে, 1 বছরে এত পরিবর্তন! আশেপাশে তো অনেক ঝোপঝাড় আর জঙ্গলে ভরা। তবে আমারও তো অত ভয় করলো না সেদিন, কারণ আগেও আমি এই বিলে অনেকবার মাছ মারছি। এই বলে আমি মাছ মারতে শুরু করলাম। অনেকক্ষণ মাছ মারলাম, বেশ ভালোই সেদিন আমি মাছ পেয়েছি। তবে চারপাশে জঙ্গল, একটু একটু ভয় করছিল। আর পানিও বেশ ঠান্ডা। পানিতে নামার সঙ্গে সঙ্গে শরীরটা যেন আমার হিড় হিড় করতে লাগলো। আসল কথা কি, পানির ঠান্ডাতেই মনে হয় ভয় ভয় করছে। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো মাছ মারলাম আর ভাবলাম এখন বাড়ি চলে যাই। কিন্তু তখনই তো একটা ঘটনা ঘটলো। সেই বিলটার পাশেই জঙ্গল থেকে কেমন জানি একটা আওয়াজ আসতে লাগলো। সেই আওয়াজটা শুনে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি আওয়াজটা শুনে এদিক ওদিক দেখতে লাগলাম। মনে খুব ভয়, আমার বুকটা যেন কিরকম ধক ধক করছে। এদিক ওদিক লক্ষ্য করে আমি কিছুই দেখতে পাই না। আর তখন আরো ভয় লাগতে লাগলো। এত রাতে তা আবার গুংরানোর আওয়াজ! আরে আরে, এটা তো মনে হয় কোনো ভূত পেত না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ভাবলাম এইবার বাড়ি চলে যাই। এদিক ওদিক চেয়ে দেখি কিচ্ছু নেই। তারপর আমি আমার সেই আগের পথ ধরেই বাড়ি যেতে লাগলাম। কিন্তু বিলের থেকে টানে উঠতে না উঠতেই আরো এক দৃশ্য দেখে আমার শরীরের নোম একদম দাঁড়িয়ে গেল। একটি ছায়ামূর্তির মতো কালো আর সাদা কাপড় পরে একটি মহিলা ঘণ্টা দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা ভালোভাবে লক্ষ্য করা যায় না। এটা দেখে আমার শরীরের লোম একদম দাঁড়িয়ে গেল। আমি কি করি না করি, আমার শরীরটা একদম লড়চড় বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই মহিলাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি 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 ভয়ে একদম আতঙ্ক হয়ে গেলাম। এরপর হঠাৎ আমি চিৎকার করে ওরে বাবারে বলে ওখান থেকে দৌড়াতে লাগলাম। দৌড়াইতে দৌড়াইতে আমাদের গ্রাম পৌঁছে গেলাম। আর ওখানে আসার পর হঠাৎ আমি পড়ে গেলাম। তারপর সব অন্ধকার।